আমার ভিডিওটা যান্ত্রিক কারণে থেমে যায়। আমি এই ভিডিওটা আবার বলছি, আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য। আমার আজকের আলাপের বিষয় হচ্ছে মারণাস্ত্র বা যুদ্ধের অস্ত্র উৎপাদনের পেছনে নেপথ্যে কারণ। মারণাস্ত্র উৎপাদনের নেপথ্যে কারণ, মানুষ আদিকালে বন জঙ্গলে থাকতো, ঘরদুয়ার ছিল না, এবং প্রচণ্ড বৃষ্টি খরার হাত থেকে বাঁচার জন্য মানুষের ভিতরে তখন দেখা গেল উপরে পাতা দিয়ে ছাউনি, সে সময়ের ছাউনি, এবং বেড়া ছিল না, ওই ছাউনির বেড়া ছিল না। পরবর্তীতে মানুষ তাদের ওই দোতলার নিচে চতুর্দিকে বেড়া দিল, দরজা ছিল না। এক পর্যায়ে মানুষ তার আত্মরক্ষার জন্য, জীবজন্তুর হাত থেকে বাঁচার জন্য ওই ঘরের দরজা বানালো। বহুকাল দরজা ছিল, এবং মানুষের ক্রমবিকাশের সাথে সাথে মানুষের ভিতরে বিশ্বাসের কিছু ঘাটতি দেখা দিল, মানুষের বিশ্বাসের ঘাটতি দিল। সে কারণে তালা আবিষ্কার হলো। তালা আবিষ্কারের পিছনে কারণ হলো মানুষে বিশ্বাসের ঘাটতি। এই বিশ্বাসের ঘাটতি ধারাবাহিকভাবে এটা এমন একটা পর্যায়ে এলো যে এখন এক মানুষ আর এক মানুষকে বিশ্বাস করে না, এবং সে বাড়ির সামনে রাত্রে নাইট গার্ড রাখে বা দারোয়ান রাখে, বা মন্ত্রী পর্যায়ের উচ্চ লেভেলের লোকেদের বডিগার্ড থাকে, এবং সাথে রিভলভার থাকে। এটার পিছনে কারণ মানুষের সাথে সম্পর্কটা বিশ্বাসের জায়গা আর নেই। মানুষকে বিশ্বাস করতে পারল না। এর পেছনে অবশ্য কারণটা কি? কারণটা হলো মানুষ যখন প্রাচীন সাম্যবাদ ভেঙে ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থা, ব্যক্তিগত মালিকানা, এখান থেকে মানুষের ভিতরে মানুষের সম্পর্কেরও মনুষ্যত্ববোধের অবনতি হতে থাকে, এবং মানুষের ভিতরে বিশ্বাসেরও ঘাটতি দেখা দিল। তারই কারণে আজকের মানুষ তার আত্মরক্ষার জন্য সাথে রিভলভার রাখে, বাড়িতে নাইট গার্ড রাখে, উচ্চ পর্যায়ের লোকেদের থাকে, বডিগার্ড থাকে। এবং হালে সাম্রাজ্যবাদের যুগে দেখা যাচ্ছে কি, পৃথিবীর মানুষের সাথে মানুষের সম্পর্কটা এমন যে এখন কিন্তু পৃথিবীর যেখানেই থাক, তার অ্যাড্রেসটা দিলে, ঠিকানাটা দিলে, সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটা তার গায়ে যেয়ে পড়বে, তার ঘরে যেয়ে পড়বে। তা পৃথিবীর যেখান থেকে যত দূরত্বই হোক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠিক জায়গা মতো পড়বে। তাহলে এর পেছনে কারণ কেন মানুষের বডিগার্ড লাগছে? কেন মানুষের তার অ্যাড্রেস দিতে পারতেছে না? কেন মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল? এর পেছনে তো কারণ আছে। এই কারণটার জন্য দায়ী হলো ধনতান্ত্রিক পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থা, ব্যক্তিগত মালিকানা, মুক্তবাজার অর্থনীতি, বহু রাষ্ট্রে বিভক্ত পৃথিবী। এইখান থেকে মানুষের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। যেভাবে আস্থাহীনতা দেখা দিলে তালার আবিষ্কার হয়েছিল। ঘরে তালা দেওয়ার সিস্টেমটা হলো মানুষের প্রতি যখন আস্থা কমে গিয়েছিল, তখন তালা আবিষ্কার হয়েছিল। আজকের যুগে সবাই আমরা মানুষ, এক মানুষ আর এক মানুষের সাথে সম্পর্কটা কি?
মানবীয় সম্পর্ক না, সম্পর্ক হলো পুঁজিবাদী সম্পর্ক, ধনতান্ত্রিক সম্পর্ক। গোটা দুনিয়ার মানুষের সাথে মানুষের সম্পর্ক পুঁজিবাদী, মুনাফার ভিত্তিক সম্পর্ক। মনুষ্যত্ব কোনো সম্পর্ক নেই। তার প্রমাণ বর্তমান যুদ্ধ বিগ্রহে আপনারা দেখছেন। স্বার্থের কারণে, সম্পদের কারণে কি নির্মম যুদ্ধ, যেটা পশুরাও করে না, সেগুলো মানুষে করছে। এখন মানুষের প্রতি মানুষ যখন আস্থা হারিয়ে ফেললো, তখন তালা আবিষ্কার হয়েছিল। আজকে পৃথিবীর মানুষ কেউ কাউকে বিশ্বাস করে না, এবং প্রতিটি মানুষ জাতিতে জাতিতে যে সম্পর্ক, এটা পুঁজিবাদী মুনাফাভিত্তিক সম্পর্ক, মানবীয় সম্পর্ক এখানে নাই। এখন ব্যক্তিগত মালিকানা আর পুঁজিবাদের যে কালচারটা, এখান থেকে মানুষের কালচারটা এসছে, এখান থেকে ব্যক্তিগত মালিকানা ভিত্তিক যে সমাজ, এই সমাজেই তার একটা মতাদর্শগত, মুনাফা ভিত্তিক মতাদর্শগত এবং টাউটারি মতাদর্শগত, ফাঁকিবাজি মতাদর্শগত, মানে টোটালটা ভেজাল। মানুষের সাথে সম্পর্ক কোনো মনুষ্যত্ব না, এটা মুনাফা ভিত্তিক সম্পর্ক। সম্পর্কের 19-20 হেরফের হলেই একজন আরেকজনকে মেরে ফেলে। যুদ্ধগুলোই তার প্রমাণ। যুদ্ধগুলো কি? সম্পদ নিয়ে যুদ্ধ। আজকে ইরানের ঘাড়ে বন্দুক রেখে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া যুদ্ধ করছে পশ্চিমা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এখানে ইরান কোনো ঘটনাই না, এখানে মূল ঘটনা হচ্ছে কি, সাম্রাজ্যবাদীরা দুটা ভাগে বিভক্ত। কেন বিভক্ত? সম্পদ, পৃথিবীর সম্পদ, অর্থাৎ পুঁজিবাদকে টিকিয়ে রাখতে হলে তার উদ্বৃত্ত সম্পদ চাল দিতে হবে, এবং সম্পদ সৃষ্টি করতে গেলে সম্পদের কাঁচামাল লাগবে। এই সংকট থেকে পুঁজিবাদ রক্ষা পেতে হলে তাকে একে অপরের দেশ দখল করতে হবে, দুনিয়া ভাগাভাগি করতে হবে। ইরান এখানে একটা অছিলা মাত্র। ইরান এখানে ঘটনা না, এখানে মূল ঘটনা সাম্রাজ্যবাদীদের মধ্যকার দ্বন্দ্ব। এই দ্বন্দ্বরা, আর এই এতকাল যে সম্পর্ক দেখে এসেছি, এই সম্পর্ক ছিল মুনাফা ভিত্তিক সম্পর্ক, কোনো মানবীয় সম্পর্ক নয়। যুদ্ধের কারণ কোনো ব্যক্তি নয়, যুদ্ধের কারণ কোনো রাষ্ট্র নয়, যুদ্ধের কারণ সম্পদ। কাজে আমরা বিভিন্ন লোককে গাল পারি, সাম্রাজ্যবাদকে গাল পারি, পুতিনকে গাল পারি আর কি, কিন্তু যুদ্ধের কারণ কোনো ব্যক্তি নয়। যুদ্ধের কারণ সম্পদের অসম বন্টন, ব্যবসার অসম বন্টন, অসম উৎপাদন ব্যবস্থা, অর্থাৎ ব্যক্তিগত মালিকানা। এখান থেকেই মানুষের ভিতরে যত গণ্ডগোল এবং মতাদর্শিক যে সাংঘর্ষিক কালচারাল যে বিষয়গুলো, এই ব্যক্তিগত মালিকানা, এখান থেকে এর উৎপত্তি এবং তারই প্রকাশ ঘটছে পৃথিবীব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা বন্য পশুদের মতো, যেমন কুকুরের ঘেউ ঘেউ, কুকুরের মারামারি, খাবার নিয়ে কাড়াকাড়ি, অনুরূপ একেবারে মানুষে আমরা এটা করছি। কাজে যুদ্ধের কারণ কোনো ব্যক্তি নয়। এবং আমার শিরোনাম ছিল সমরাস্ত্র বা সমরাস্ত্র উৎপাদনের নেপথ্যে কারণ। সমরাস্ত্র, আজকে যে সমস্ত অস্ত্র ব্যবহার হচ্ছে, এর কোনো অস্ত্র স্বাস্থ্যের সেবা করে না, শিক্ষার কোনো সেবা করে না,
মানুষের কোনো সেবা করে না, মানুষকে খুন করছে, মানুষকে ধ্বংস করতেছে, বায়ুমণ্ডল দূষিত করতেছে। তো এই যে সামরস্যগুলোর তৈরির নেপথ্যে কারণটাই আমি বোঝাতে চেষ্টা করছি। পেছনে কারণ ধনতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থা, অসম বন্টন ব্যবস্থা, অসম উৎপাদন ব্যবস্থা। এখান থেকেই মানুষের মতাদর্শ সৃষ্টি হচ্ছে, মানুষের কালচারটা সৃষ্টি হচ্ছে, মানুষ এখান থেকেই জ্ঞান অর্জন করছে। এবং রেজাল্টটা কি? মানুষ মানুষকে বিশ্বাস করতেছে না। ওই যে তালা আবিষ্কার, যে জন্য তালা আবিষ্কার হয়েছিল, যে মানুষের ভিতরে যখন আস্থা হারিয়ে ফেলছে তখন তালার আবিষ্কার হয়েছে। আজকে যুদ্ধের অস্ত্র কেন উৎপাদন হচ্ছে? মানুষ মানুষের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। এই আস্থা হারিয়ে ফেলার পেছনের কারণটা হলো ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা, বুর্জুয়া উৎপাদন ব্যবস্থা। এখানে যুদ্ধের জন্য, বর্তমান পৃথিবীর হানাহানির জন্য কোনো মানুষ দায়ী নয়, দায়ী উৎপাদন ব্যবস্থা। আমরা সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, পৃথিবীর এর বৈশিষ্ট্য পৃথিবীর সব জায়গায় একই রকম, শোষণ নিপীড়ন একই রকম। এখানে আরেকটা বিষয় আছে, আমি এটা ভিডিও করার সময় আমার প্রাইভেট সেক্রেটারি বলছিল এই কথাগুলো যেন আলাপে না আনে। সেটা হচ্ছে ধর্ম। পুঁজিবাদ যেমন পৃথিবীর মানুষকে শোষণ নিপীড়ন করে, ধর্ম শোষণ নিপীড়ন করে না। তবে পৃথিবীর প্রায় 3000 ধর্ম আছে, তার ভিতরে 4-5টা ধর্ম সামনে আমরা দেখতে পাচ্ছি। যেমন পুঁজিবাদ মানুষের সর্বনাশ করছে, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, একটা প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, একটা যুদ্ধ আমাদের ঘাড়ের উপরে চলছে। ধর্ম এর থেকে বেশি মানুষের ভিতরে বিভক্ত করছে। পৃথিবীর ধর্ম পৃথিবীর সব মানুষকে বিভক্ত করে ফেলছে। এবং এই বিভক্তটা এমন যে ধর্মীয় কারণে এক মানুষ আর এক মানুষকে এক গ্লাসে পানি খায় না, এক জায়গায় বসে ভাত খায় না, এক মানুষ আর মানুষকে স্বীকৃতি দেয় না। সে যে মানুষ, এই স্বীকৃতি দেয় না। ইহুদিরা মুসলমানদেরকে কাফের কয়, খ্রিস্টানরা ইহুদিদেরকে কাহেম কয়, মুসলমানরা খ্রিস্টানদেরকে কাফের বলে, মুসলমানরা হিন্দুদেরকে কাফের বলে। পৃথিবী ধর্মটা যত মানুষকে বিভক্ত করেছে, পুঁজিবাদ সেভাবে বিভক্ত করে নাই। ধর্মই পৃথিবীর মানুষকে বিভক্ত করছে। যেহেতু ধর্মটাই বিভক্ত, অনেকগুলো ধর্ম, এবং প্রতিটি ধর্মের আচরণ এবং উপাসনার সিস্টেম সব ভিন্ন ভিন্ন, কিন্তু সবার সৃষ্টিকর্তা এক। সৃষ্টিকর্তা যদি সবার এক থাকে, তাহলে এতগুলো ধর্মে বিভক্ত হয়ে মানুষ কেন মারামারি করছে? এটারও সমাধান হওয়া সম্ভব, এবং করলে ওই যে ইহুদি পুরোহিতরা, বৌদ্ধ পুরোহিতরা, খ্রিস্টান পুরোহিতরা, হিন্দু পুরোহিতরা, মুসলমান পুরোহিতরা বসে এটা মীমাংসা করতে পারে। যেহেতু আমাদের ধর্মীয় আচরণ উপাসনার বিষয়গুলো ভিন্ন ভিন্ন আছে, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা গড তো আমরা সবাই এক মনে করে। গড 3টা 2টা এটা কেউ স্বীকার করে না, সবাই মনে করে গড একটা। তাহলে এক গডের যদি আমরা সব মানুষ হই, তাহলে আমি কেন ওই ধর্মীয় বিদ্বেষে মারামারি করব? এবং আজকে যে ইরান বনাম ইসরায়েল, তারপরে আমেরিকা খ্রিস্টান দেশ, ইসরায়েল ইহুদি দেশ, ইরান মুসলমান দেশ, তলে তলে কিন্তু কাজ করছে। এটা প্রকাশ্যে ওভাবে রাষ্ট্রীয়ভাবে আসছে না, কিন্তু
ইয়েরা ইহুদিরা মুসলমানদেরকে বলতেছে মুসলমান থাকলে ইহুদি জাতি রাষ্ট্র থাকবে না বা ইহুদি থাকবে না। আবার মুসলমান মনে করে ইহুদি থাকলে মুসলমানদের ফিলিস্তিন হবে না, গাজা হবে না, এরা দখল করবে। আর মূলত এই যে ইহুদি মুসলমানদের গণ্ডগোলটা অনেক প্রাচীন থেকে, এবং গণ্ডগোলের ধারাবাহিক যে রূপটাও এক, এবং এটা অতীতে মীমাংসা হয়নি, আজও এটা মীমাংসা হচ্ছে না। কিন্তু যুদ্ধরা দেখাচ্ছে কি তেল দিয়া, মধ্যপ্রাচ্যে তেল নিয়া। আরেকটা আছে ইহুদিদের প্রশ্নকে আমাদের জায়গা দিচ্ছে না, লেবানন আমাদের জায়গা দিচ্ছে না, ফিলিস্তিনরা আমাদের জায়গা দিচ্ছে না, কাজেই মুসলমানদের সরিয়ে ইহুদিরা জোর জবরদস্ত পৃথিবীতে থাকার বা নিরাপত্তার জন্য তারা মুসলমানদেরকে হত্যা করতেছে। মুসলমানরা আবার যেমন বিশেষ করে ইরানের যে সেনাবাহিনী, এটার নামই ইসলামিক রেভলিউশনারি গার্ড। এই গার্ডেরই পৃথিবীর 400টা দেশের সংগঠন আছে। তার ভিতরে দৃশ্যমান সংগঠন লেবাননের হেজবুল্লাহ, পাকিস্তানের ওই যে লস্কর-ই তৈয়বা, ভারতে আছে, বাংলাদেশে আছে। কিন্তু ওই ইসলামিক রেভলিউশন এই নামটা ধারণ করছে হলো ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনীর নাম ইসলামিক রেভলিউশন কেন? ওটা তো সেনাবাহিনীই না, ওটা একটা ধর্মের নামে একটা জঙ্গি গোষ্ঠী, অর্থাৎ পৃথিবী তাদের হুকুমে চলবে। অন্যদের গণতান্ত্রিক সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু সুপ্রিম পাওয়ারটা থাকবে ইসলামিক রেভলিউশনদের হাতে। এটা প্রকাশ্যে ওভাবে নাই, তলে তলে এটা আছে। এটা ইহুদিরাও বোঝে, ইরানের মুসলমানরাও বোঝে। এখন সব মুসলমানরা, পৃথিবীর সব মুসলমানরা বলে। আর আমি এর আগে অনেক সময় বলে আসছি, পৃথিবীর কোনো লোক ধর্ম করে না নামে আর ঠোঁটে। আমি মুসলমান, ঠোঁটে। আমি হিন্দু, তার ঠোঁটে। আমি খ্রিস্টান, তার ঠোঁটে। শুধু ঠোঁটে তার ধর্মটার পরিচয়, কিন্তু ধর্মীয় যে শৃঙ্খলা, ধর্মীয় যে আদর্শ নির্দেশ, এটা কেউ মানে না। সবাই যার যার ধর্মে, নমরা হিন্দুরা কীর্তনের চাঁদা দিয়ে দেয়, মুসলমানরা বড় বড় মসজিদ বানিয়ে দেয়, খ্রিস্টানরা কেউ কোনো ধর্ম করে না, তাদের গির্জায় টাকা দিয়ে দেয়, কেউ ধর্ম পালন করে না। আমার একটা জরিপ নাই, কিন্তু আমি মোটামুটি এটা অনুসন্ধান চালিয়েছি, তাতে আমি কোনোদিন একটা হিন্দুকে পাই নাই ইনি খাঁটি হিন্দু। 400-500 লোকের ভিতরে আমি অনুসন্ধান চালিয়ে ইনি খাঁটি হিন্দু পাই নাই, ইনি খাঁটি মুসলিম পাই নাই, ইনি একজন খ্রিস্টান, খাঁটি খ্রিস্টান, তা আমি পাই নাই। অর্থাৎ আমি ওই ধর্মগুলো নিয়ে কিছুটা জানতে চেষ্টা করি। সেই হিসেবে আমি ওই ধর্মের দৃষ্টিতে কোনো হিন্দুও পাই নাই, কোনো খ্রিস্টানও পাই নাই, কোনো মুসলিমও পাই নাই। যাই হোক, এটা ভিন্ন কথা, মূল কথায় আসে। এখন পুঁজিবাদের কারণে এক ধরনের বিভেদ, শোষণ নিপীড়ন, ধর্মীয় কারণে মানুষে বিভক্তি, ধর্মীয় কারণে মানুষে খুন করে, এবং মানুষের যে সম্পর্ক, পুঁজিবাদের দৃষ্টিতে মানুষে বর্তমান সম্পর্ক হলো মুনাফাভিত্তিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, মুনাফাভিত্তিক সম্পর্ক। দুনিয়ার সব মানুষ, এক মানুষ আর এক মানুষের সাথে সম্পর্ক মুনাফাভিত্তিক। এমনকি বাপ বেটাও, বাপের সাথে ছেলের সাথে সম্পর্ক অর্থনৈতিক, ছেলের সাথে পিতার সাথে সম্পর্ক অর্থনৈতিক, সবার সাথে সম্পর্ক হলো অর্থনৈতিক এবং মুনাফাভিত্তিক। লোকসান হলে আবার ঝগড়া বেঁধে যায়, মুনাফা পাইলে ঠিকঠাক থাকে। কাজেই
পৃথিবী আজ যে গণ্ডগোল, এটা গণ্ডগোল হলো মুনাফা ভিত্তিক গণ্ডগোল। যান্ত্রিক ব্যবস্থা আমি পিছিয়ে বারবার বলে আসছি, যান্ত্রিক ব্যবস্থাটা যান্ত্রিক মতাদর্শতে এসে দাঁড়িয়েছে। এক মানুষ আর এক মানুষের যে আত্মিক যে সম্পর্ক হওয়া উচিত এটা আর নাই। যান্ত্রিক যুগে সব সম্পর্ক মনোভাবভিত্তিক এবং কালচারটা যান্ত্রিক। এখানে আমি অনুসন্ধান করে দেখেছি, তেমন পাই নেই। এক মানুষ আর এক মানুষের মধ্যে সদায় না খেয়ে মরে যাচ্ছে, তাকে সাহায্য করে না। বিপদে পড়ছে, তাকে উদ্ধার না করে তার জায়গা জমি কিনে নিচ্ছে। কাজে এই যান্ত্রিক যুগটা মানুষকে কি করেছে? মানুষকে যান্ত্রিক যুগে মানুষের মতাদর্শ কি যান্ত্রিক হয়ে গেল? যান্ত্রিক যুগের আরেকটা আমি বোঝাবার জন্য আরেকটা প্রশ্ন দিচ্ছি। দেখবেন রাস্তার পাশ দিয়া যে গাছ লাগায়, সরকার লাগায়, এই গাছগুলা রাস্তার সোজা হয়ে উপরের দিকে ওঠে, গাছটা ছড়ায় না। যেহেতু রাস্তা দিয়ে গাড়ি গেলে গাড়ির বাড়ি খেয়ে গাছের ডাল ভেঙে দেবে, গাছটা সে নিজে সোজা হয়ে উপরে যেয়ে তারপরে বাঁকা হয়। এবং বাড়ির ভিতর দেখবেন, বাড়ির ভিতর কোনো গাছপালা থাকলে 5 ফুট 6 ফিট উপরে যেয়ে এসে ডালটা বাঁকা হয়। মানুষ হাঁটবে, সেজন্য সে গাছটাও তার আত্মরক্ষার জন্য সে গাড়িটা চলতে দেয়। এখন যন্ত্র কিভাবে মানুষকে যান্ত্রিক করেছে? হ্যাঁ, এটা কঠিন প্রশ্ন। দেখবেন আপনারা জুট মিলে যদি কেউ না যেয়ে থাকেন, তারপরে কটন মিল, তারপরে গার্মেন্টস এবং প্লেনের ফ্যাক্টরি, যেখানে প্লেন তৈরি হয়, বারেল, এই সমস্ত ফ্যাক্টরিতে আপনি যে কোনো পোশাক পরে কাজ করতে পারবেন না। একটা উড়োজাহাজের পাইলট লুঙ্গি আর পাঞ্জাবি পরে প্লেন চালাতে পারবে না। একটা গার্মেন্টস শ্রমিক সে বড় একটা ওড়না লাগিয়ে কাজ করতে পারবে না। কাজে যন্ত্রের পাশে মানুষগুলো তার বডিটা সে অনুযায়ী হচ্ছে। আদিকালের নরকঙ্কাল, প্রাচীনকালের মানুষের দেহ, আধুনিক জুট মিলের একটা শ্রমিকের দেহ একরকম না। প্রাচীনকালের এক মহিলার বডির স্ট্রাকচার বা কঙ্কাল, আধুনিক একটা ভার্সিটির মেয়ে বা ব্যাংকে চাকরি করে সে মেয়েটার কঙ্কাল একরকম না। যন্ত্র পৃথিবীর সব ডিসিপ্লিন শিখিয়েছে। আজকের পৃথিবীর যে ডিসিপ্লিন, যে শৃঙ্খলা, এটা যন্ত্রের